উত্তর গাজার সুজাইয়া এলাকায় আবারও প্রাণঘাতী হামলা। দিনের শুরুতেই আর্তনাদে ভারী হয়ে ওঠে অবরুদ্ধ অঞ্চলটির বাতাস। কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলি বাহিনী এলাকাটি ঘিরে গোলাবর্ষণ করে এবং নতুন করে এলাকাবাসীকে পশ্চিমে সরে যাওয়ার নির্দেশ দেয়। দক্ষিণের খান ইউনিসে আল ফারা পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিয়ে হত্যা করা হয়েছে একই পরিবারের 10 সদস্যকে, যাদের মধ্যে 7 জনই শিশু। রাফাতে এক বেসামরিক গোষ্ঠীর উপর হামলায় ঘটেছে হতাহতের ঘটনা। এদিকে ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে, গাজার চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। খাদ্য ও পানির অভাবে মারা যাচ্ছেন অনেকেই। জাতিসংঘ বলছে, শিশুদের হত্যা কোনোভাবেই ন্যায্য নয়। গাজা শিশুদের জন্য এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করে সংস্থাটি। এদিকে ইসরায়েলের অভ্যন্তরেও যুদ্ধবিরোধী আওয়াজ জোরদার হচ্ছে। ইসরায়েলি বিমান ও গোয়েন্দা ইউনিটের শত শত সেনা ও কর্মকর্তা যুদ্ধবিরতির পক্ষে চিঠিতে স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুমকি দিয়ে বলেন, কেউ বিদ্রোহে উস্কানি দিলে বা চাকরি করতে অস্বীকৃতি জানালে তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।